জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে হাতিয়ার ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের আবু তাহির খানের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে মন্ত্রী ফিরাদা হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান সহ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহির খান, বিধায়ক আব্দুর রাজ্জাক সহ সকল নেতৃত্ব। এদিনের এই সভা থেকে বিরোধী অর্থাৎ সিপিএমকে মন্ত্রী বলেন, আপনারা 34 বছরের ক্ষমতায় ছিলেন, কি করেছেন আপনারা? সেই খতিয়ান দিন, তারপরে ভোট চাইবেন। और इसी तरह अबू ताहिर जी को भी अपना सपोर्ट दिखाइए और हमें जिताइए। जय हिंद, जय बांग्ला, अस्सलाम वालेकुम। জলঙ্গি বিধানসভার ভিতরে ঘোষপাড়ার মধ্যে এই মাঠ আজকে শুধু মানুষ আর মানুষ, জনপ্লাবন হয়েছে। আজকে এখান থেকেই সিপিএম এবং বিজেপির কবর হয়ে গেল বলা যায়, কারণ এরপরে আর দাঁড়াবার জায়গা থাকলো না। জয় বাংলা। এরপরে আমরা এর আগে মিটিং করলাম, দেখেছেন আপনারা, করিমপুরে 1 লক্ষ মানুষ রাস্তা দুধারে দাঁড়িয়ে আমাদের মিটিং হয়েছে। তো সব জায়গায় তো ওরা শেষ হয়ে গেছে, এখানে আর কোনো চান্স নাই। কত ভোটে হারবে তার পরিসংখ্যান চলছে। যেটা হতে চাই না, পুলিশের উপর দায়িত্ব আছে, পুলিশ উদ্ধার করুক, যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যে কথাগুলোকে একদম টোটাল গোটাটা বলতে হবে। আমি কোথায় থেকে শুরু করেছি, কোথায় শেষ করেছি। কোথাও কাটিং করে কথা চালিয়ে অন্য দলকে এনার্জি দেওয়া এটা ঠিক না। সাংবাদিকরা হচ্ছে তৃতীয় স্তম্ভ। আমি বলেছি যে যারা এখনও মান অভিমান করে বসে আছেন তারা আসুন, ইগোর কোনো ব্যাপার নেই, বুকে জড়িয়ে নেব। তৃণমূল কংগ্রেসটা করলে বুকে জড়িয়ে নেব। এবং যারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলেছিল, তারা এখন হঠাৎ করে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে যদি সিপিএমকে ইন্ধন দেয়, তাহলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা, দলীয় যারা নেতৃত্ব আছে উপরে আমাদের, তাদের কাছে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করব তার জন্যই বলা হয়েছে। 7 তারিখের পর ব্যবস্থা বলতে দলীয় আমাদের জেলা থেকে রাজ্য নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমরা তাদের ডকুমেন্টস পাঠাবো যে তারা অনৈতিকভাবে, যেখানে সিপিএম নেই অথচ সিপিএমকে ইন্ধন দিচ্ছে, সেটাই বলেছি। করা হয়েছে, একদম বিকৃত করা হয়েছে, টোটালটা শোনানো উচিত ছিল। এইভাবে বিভ্রান্ত করাটা ঠিক নয়। ভিডিও তো ভাইরাল, তারা কি আপনাদের দলেরই কেউ করলো? আমার দলের যারা তৃণমূল কংগ্রেসের আদৌ সৈনিক তারা এরকম করবে না। যারা তৃণমূলের সঙ্গে থেকে সিপিএম বা বিজেপি দালালি করবার চেষ্টা করছে তারা হয়তো করতে পারে। তৃণমূল দলের কোনো সৈনিক এভাবে করবে না। আমরা